الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে নামাজে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সামনে বসেন এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমায় আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আল্লাহ পাক ওনার ঘরে আগমন করার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুজুর্গানে মুহতারাম আমরা অনেকেই হয়তো অবগত আছি বর্তমান যে মাসটি চলতেছে আরবি মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে শুভাগমন করেছেন এজন্য রবিউল আউয়াল মাস মুসলমানের একটি আবেগের মাস শ্রদ্ধা ভক্তির মাস সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেছেন বর্তমান আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে যদি ভাগ করা যায় তাহলে ওনার জিন্দেগি তিন ভাগে বিভক্ত কয় ভাগ কথা বলেন তিন ভাগ ও শুধু শুনলে হবে না মুখস্থ করতে হবে এরপরে আমল করতে হবে দিলের কানে শুনতে হবে তিন ভাগে বিভক্ত এক নাম্বার হচ্ছে মিলাদুন নবী দুই নাম্বার সিরাতুন নবী তিন নাম্বার হায়াতুন নবী
এখন মিলাদ সম্পর্কে আমি যদি বিস্তারিত যদি আলোচনা করতে যাই, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, তারপরেও আলোচনা শেষ হবে না। এই 3-4 ঘন্টার আলোচনা 20-25 মিনিটে করা সম্ভব? তো কথা বলেন, সম্ভব? সম্ভব না। এই জন্য আমি মূল কয়েকটি পয়েন্ট, কয়েকটি কথাবার্তা শুধু আপনাদের সামনে আলোচ করবো ইনশাআল্লাহ। মিলাদ আগে বুঝতে হবে মিলাদ কি জিনিস। এখন আমাদের সমাজে মানে প্রচলিত হয়ে গেছে, কোথাও যদি দোয়ার ইন্তজাম হয়, হুজুর হুজুর আসেন 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 হুজুর একটু মিলাদ পড়ায় দেন। এ দোয়ার আয়োজন মানে মিলাদ না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। কি জন্ম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করাতে আমরা খুশি না বেজার? কথা বলেন, কেমন খুশি? ভাইয়ের ঘরে ভাতিজা হইলে খুশি, বোনের ঘরে পাইকনা হইলে খুশি, আমার ঘরের সন্তান হইলে খুশি। কেউ যদি বলে হুজুর আমার তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, আমি শুই না খুশি হই। কেউ যদি বলে হুজুর আমি তো বাবা হয়েছি, ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, আমি শুই না খুশি হই। এরকম খুশি না এর চাইতে আরও বেশি খুশি? কথা বলেন, সবচাইতে বেশি খুশি থাকতে হবে। কারণ রাসূলের আগমনে আমি যদি খুশি না হই তাহলে তো আমি মুমিনই দাবি করতে পারি না। আজকে সমাজে কিছু সংখ্যক মানুষ মনে করে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি, এরা নবীর জন্মতে ওরা খুশি না, ওরা নবীর ইজ্জত দিতে জানে না। তার কারণ হলো ওরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জিলাপির দাম বাড়ায় না। আমরা তো পরিষ্কার ভাষায় বলি, আমাদের আকীদা ও বিশ্বাস, উপরে 7 আসমান, নিচে 7 জমিন, তার উপর তাহতা সারা, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী এবং তার সকল উম্মত, কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিক দৃষ্টিতে যা কিছু আবিষ্কার হবে, যা কিছুর খনিজ সম্পদ বের হয়ে আসবে, তামাম কায়নাতের সৃষ্টিকে যদি এক পাল্লায় তোলা হয়, আমি ইব্রাহিম খলিল আজিজের আকীদা, এদেশের আলেম উলামায়ে কেরামের আকীদা, কওমি আর দেওবন্দি উলামায়ে কেরামের আকীদা হলো তামাম কায়নাতের সৃষ্টির পাল্লা হালকা হবে, আমার নবীর পাল্লা ভারী হবে। ঠিক কিনা? এই হলো আমাদের আকীদা ও বিশ্বাস। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি, সামান্য খুশি না, সবচাইতে বেশি খুশি। ঠিক কিনা? তার কারণ হলো আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন তাহলে বাবার সাথে আমার শ্রদ্ধা ভক্তি কী হবে সেটা আমি জানতাম না। আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন মার সাথে আমার আচরণ কেমন হবে সেটা আমি জানতাম না। আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন বড় ভাইয়ের সাথে কেমন আচরণ হবে সেটা আমি জানতাম না। আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন ছোট ভাইয়ের সাথে স্নেহ কেমন হবে সেটা আমি জানতাম না। আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি কেমন হবে সেটা মা বোনরা জানতো না। আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন স্ত্রীর প্রতি মায়া মহব্বত ভালোবাসা হৃদ্যতা কেমন হবে সেটা জানতাম না। আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন রাষ্ট্র কিভাবে চালাতে হয় সেটা জানতাম না। আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন গোটা দেশ মুসলমান সন্ত্রাস আর নৈরাজ্য দিয়ে ভরপুর হয়ে যেত। ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন, আমাদেরকে আদর্শ শিখিয়েছেন। ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত এরকম নয়, জিনের জন্যও রহমত, হিন্দুদের জন্যও রহমত, খ্রিস্টানের জন্যও রহমত, বৌদ্ধের জন্যও রহমত, কুল কায়নাত তামাম কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের জন্য সমস্ত মখলুকাতের জন্য আমার নবী রহমত। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের লড়াইয়ে যখন দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বৃষ্টির ন্যায় পাথর আসতেছে, এমন সময় জিবরাইল আমিন আগমন করেছেন, ডাক দিয়ে বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি শুধু একবার অনুমতি দেন
দুই দিকের দুই পাহাড়, মধ্যখানে তায়েফবাসীকে এমনভাবে চাপা দিব, মুহূর্তের ভিতরে তাদেরকে নস্যাৎ করে ফেলবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইল আমিনকে বলেছিল, ভাই জিবরাইল, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছেন, আমি তো রহমতের নবী, আমি তো দয়াল নবী, আমি তো তাদের জন্য বদদোয়া করতে পারি না। এই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আপনাদের এই মাইক হচ্ছে আইসক্রিম বেচার মাইক, মানে আওয়াজ নাই, মানে মাইকে বয়ান করার মতো মাইক না। এজন্য আমার কথা বারবার টানতেছে, মানে ভিতর থেকে কথা বলতে বলতে খুব কষ্ট হইতেছে। মাইক যদি স্ট্রং হয়, ভালো হয়, তাহলে কথাবার্তা বলতে সুবিধা হয়। আর এটা দুঃখ প্রকাশ করারও কিছু নাই, কারণ মসজিদের মাইক গ্রাম অঞ্চলে সাধারণত এরকমই হবে, ঠিক না? হ্যাঁ, তারপরেও আচ্ছা, কথাবার্তা আপনারা বুঝতেছেন তো? সামনে যারা আছেন কথা বুঝতেছেন? এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, ওনার মা আমেনা, ওনার সম্পর্কে আব্দুল মুত্তালিবের কাছে কিছু সংখ্যক মানুষ জায়গায় বলছেন যে, আব্দুল মুত্তালিব, তোমার যে ছেলের বউ আমেনা, সে এত সুন্দর দামি আতর কিভাবে ব্যবহার করে, আর বিধবা মানুষ এত সুঘ্রাণযুক্ত আতর ব্যবহার করা কি ঠিক? এই কথা যখন বলছেন, আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে বলছেন, বৌমা এদিকে আসো, আমি তোমারে খুব সম্মান করি, আমি তোমারে খুব মহাব্বত করি, ভালোবাসি, তুমি আমার পুত্রবধূ, কিন্তু তোমার সম্পর্কে লোকজন বলতেছে তুমি দামি আতর ব্যবহার করো, আর এখন যে তুমি আমার সামনে আসছো, আমিও তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ পাইতেছি যে সুঘ্রাণ পৃথিবীর আর কোথাও আমি পাই না। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলেছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে আমার পেটে সন্তান আগমন করেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। ও শ্বশুর আব্বা, শুধু তাই না, প্রচণ্ড গরমের ভিতরে আমার শরীর থেকে ঘাম বের হয়, আমার শরীর থেকে ঘামটা পর্যন্ত মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ হয়। ও শ্বশুর আব্বা, আমি কি করব? আমি তো জানি না। আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভে আগমন করেছে, আমি যখন রৌদ্রের মধ্যে বের হই, তখন আকাশের মেঘ এসে আমার উপরে ছায়া দিতে শুরু করে। ও শ্বশুর আব্বা, আমি কি করব? আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, পাহাড় থেকে পাথরের খণ্ডগুলো আমার সামনে এসে আমার পায়ের মধ্যে সালাম করতে শুরু করে। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে আমার এই সন্তান আমার পেটের মধ্যে আগমন করেছে, আমি যদি কোনো কুয়ার কিনারে যাই পানি আনার জন্যে, কুয়ার মধ্যে পানি উপরে থাকে না নিচে থাকে? সাধারণত কুয়ার পানি নিচে থাকে। মা আমেনা বলেন, যেদিন থেকে আমার এই সন্তান আমার গর্ভে আগমন করেছে, আমি পানি আনার জন্যে কুয়ার কিনারে গেলাম, যাইয়া দেখি পানি আমার জন্যে অটোমেটিক উপরে চলে আসছে। ও শ্বশুর আব্বা, শুধু তাই না, মক্কার অলি গলি দিয়ে আমি হাঁটাচলা করি, আমার পায়ের নিচে যদি কোনো কাঁটা পড়ে, কাঁটাটা পর্যন্ত ফুলে পরিণত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নাম শুনছেন? আল্লাহর কসম, আমার খুব কষ্ট হইতেছে মানে মাইকে কথা বলতে, আমার একবারে গলা টানতেছে আওয়াজ। আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে বলতেছেন, মুহাম্মদ, আমি কিন্তু তোমার সম্পর্কে কিছু বিষয় জানি, কিছু আমি নিজের চোখে দেখছি, আর কিছু বিষয় আমি জানি। আল্লাহর নবী বলেন, চাচা, কিভাবে আপনি জানতে পেরেছেন আর কি দেখেছেন? বলে, কিছু বিষয় তোমার মার কাছ থেকে শুনেছি, আর কিছু বিষয় আমি নিজ চোখে দেখেছি। তোমার মা বলেছেন, সাধারণত মহিলারা যখন গর্ভে ধারণ করে, তাদের যখন গর্ভ অবস্থায় সময় পার হয়, অত্যন্ত কঠিন এবং সতর্কতার সাথে চলাফেরা করতে হয়। বাতের ডেক নামানো যায় না, উঁচা নিচা চলাফেরা করতে হয় খুব সতর্কতার সাথে। তোমার মা আমেনা বলেছেন, তুমি যখন তোমার মায়ের পেটে আগমন করেছ, তোমার মায়ের কোনো কষ্ট হয় না। মুহাম্মদ, শুধু তাই না, তোমার মা বলেছে, সন্তান যখন মায়ের গর্ভে আসে, তখন অনেক সময় মায়ের পেটে নাড়াচাড়া করার কারণে মায়ের কষ্ট হয়, অনেক সময় কোনো কোনো মহিলা বেহুশ হয়ে যায়। কিন্তু তোমার মা বলেছেন, তুমি যখন তোমার মায়ের গর্ভে ধারণ করেছো, তোমার মার পেটে যখন তুমি
তোমার মাকে সামান্যতম কোনো কষ্ট তুমি দাও নাই। ভাতিজা, শুধু তাই না, তুমি যখন জন্মগ্রহণ করেছ, আমাদের মা বোনদের ডেলিভারির সময় কষ্ট হয় কি হয় না বলেন? অনেক মহিলারা কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পারে ইন্তেকাল করে। এই জন্য রাসূল বলেছেন, কোনো মেয়ে লোক যদি ডেলিভারির সময় যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। তার মানে বোঝা গেল ডেলিভারির কেস মারাত্মক কেস, ঠিক না? আবু তালেব বলতেছেন যে ভাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করছো, দুনিয়ার সমস্ত মহিলা ওলি আফজাল, গাউস কুতুব, পীর মাশায়েখ, আব্দুল কাদের জিলানী, পীর জি হুজুর হযরত হাফিজ জি হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আপনাদের পাঁচ ভাগে হুজুর মাওলানা আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি সহ গোটা পৃথিবীর সমস্ত ওলি আফজাল, গাউস কুতুব যখন সে জন্মগ্রহণ করেছে, নিশ্চয়ই তার মায়ের কষ্ট হয়েছে। আল্লাহর নবীর চাচা আবু তালেব বলতেছেন, ভাতিজা, তোমার মা বলেছে তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মার কোনো কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। বাচ্চা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে না? যদি কান্না না করে তাহলে মানুষ আরো টেনশন বাড়ে যে আল্লাহ জানে বুবা হয়েছে কিনা। আরে গত রবিবারে আমার বাইক না হয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন সকলে। তে বারবার শুধু দাদু বাড়ির থেকে আমি হাসপাতালে জিজ্ঞাসা করে, ইব্রাহিম, বাবু কান্নাকাটি করছে, বাবুর হাতটা কেমন, বাবুর পাউটা কেমন, সোজা আছে কিনা, কান্নাকাটি করে কিনা, নড়াচড়া করে কিনা। আমি বলি এগুলার কারণ কি? বলে কান্নাকাটি করলে বোঝা গেল যে না, মানে জীবিত আছে এবং সুস্থ সবল আছে। তাহলে সাধারণত বাচ্চা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, তিনি কোনো কান্নাকাটি করে নাই। আমরা সকলেই জন্মগ্রহণ করেছি সোজা হইয়া, অর্থাৎ মাথা আগে বের হয়েছে, পা পরে বের হয়েছে, সোজা হইয়া মার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছি। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় পৃথিবীতে আসছেন। আসার সাথে সাথে আত্তাহিয়াতুস সূরাতে বসে গেছেন, বৈশা আল্লাহ পাকের হামদ ও সানা পাঠ করতে শুরু করেছেন, আল্লাহ পাকের প্রশংসা করতে শুরু করেছেন এবং ওনার শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করেছেন। মা আমেনা বলেছেন, আমার সন্তানের হাতের আলুর থেকে এমন একটি আলো আর নূর বের হয়েছে, যে আলোর কারণে আমি পারস্য রুমের বড় বড় মহলগুলো দেখতে শুরু করেছি। পারস্যের সম্রাটে হাজারো বৎসরের অগ্নিকুণ্ড ছিল, তারা সে অগ্নি পূজা করত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে পারস্য সম্রাটের হাজারো বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নেমে গেছে। রোমান সম্রাটের 14টা গম্বুজ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আপনাদের হাফেজ আব্দুল খালেক সাহেব হুজুর যখন জন্মগ্রহণ করছে, আম গাছের একটা আম পড়ছে, কথা বলেন, বুঝেন নাই? ওয়াজ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করছে, তখন এই পেয়ারা গাছের একটা ডাল ভেঙে পড়ছেনি। পৃথিবীর কোনো ওলি আফজাল, গাউস কুতুব পৃথিবীতে আগমন করার সময় কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটছে? কারো জন্মের সময় ঘটে নাই। এটা নবীর জন্য নবুয়তের দলিল, ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পারস্য সম্রাটের অগ্নি নিভে গেছে, রোমান সম্রাটের 14টা গম্বুজ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এর দ্বারাই নবীর জন্মের সাথে সাথে নবীজির নবুয়তের দলিল প্রমাণ পাওয়া যায়, ঠিক কিনা? আমার জন্মের সময়, হুজুরের জন্মের সময়, ওলি আফজাল, গাউস কুতুবের জন্মের সময় কোনো অলৌকিক ঘটনা ঘটে নাই। আমার নবীর জন্মের সময় এই ধরনের ঘটনা ঘটেছে। আজকে যারা শুধু মিলাদুন নবী বলে চিল্লাচিল্লি করে, রবিউল আউয়াল মাস আসলে যাদের হুঁশ থাকে না, স্লোগান দেয় বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, এই কথা বলে যারা চিল্লাচিল্লি করে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মিলাদুন নবী উম্মতের জন্য পালনীয় কোনো কিছু আছে? বলেন। মিলাদের মধ্যে উম্মতের জন্য পালনীয় কিছুই নাই। যদি আপনি পালন করতে চান তাহলে আবার মার গর্ভে যান, মাকে কষ্ট না দিয়ে পৃথিবীতে আসেন, তাহলে মিলাদের উপর আলোচনা হবে। আল্লাহ রাসূল জন্মের সময় রোমান সম্রাটের অগ্নিকুণ্ড নিভে গেছে। মিলাদ যদি আমল করতে চান তাহলে আপনি আবার পৃথিবীতে আসেন। আপনার জন্মের সময় যদি কোনাবাজার বাজারের কোনো একজন মানুষের মেসের কাঠি যদি নিভে যায়, তাহলে না আপনি মিলাদের উপর আমল করলেন? কথা বুঝাইতে পারছি? মিলাদের উপর আমলের বিষয় না, মিলাদ হচ্ছে আলোচনার বিষয়। মিলাদ হচ্ছে নফল।
এটা নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের কোনো দলিল নাই। উম্মতের জন্য শরীয়তের দলিল হচ্ছে সিরাতুন নবী। এখানে আপনি মিলাদ কি পালন করবেন? আজকে আমাদের সমাজে মানুষকে বিভ্রান্ত করার দেওয়ার জন্যে পীর নামের কলঙ্ক হয়ে বাংলার মাটিতে কিছু মানুষ নেমেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাদের জিন্দেগির ভিতরে নামাজ নাই, ইবাদত বন্দেগী নাই, রোজা রাখে না, জুমার নামাজ পড়ে না, পাক পবিত্র থাকে না, প্রস্রাব করে পানিটা কোন হাতে ব্যবহার করতে হবে এতটুকু এলেম পর্যন্ত যাদের ভিতরে নাই, তারা আজকে পীর দাবি করে। শুধু তাই না, দেওয়ালে দেওয়ালে লেখা থাকে বিশ্ব আশেকে রাসূল, পীর জাদা, মুজাদ্দেদি, বিশ্ব ওলি। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, নামাজ ব্যতীত যারা পীর দাবি করে, রোজা ব্যতীত যারা পীর দাবি করে, এলেম অর্জন করা ব্যতীত যারা পীর দাবি করে, আমল ব্যতীত যারা পীর দাবি করে, ওরা পীর নয়, বিশ্ব আশেক নয়, বিশ্ব শয়তান। বিশ্ব শয়তান, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব শয়তানেরা এদেশের মানুষের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুনকে নষ্ট করে দেওয়ার জন্য পীর নামের কলঙ্ক হয়ে বাংলার মাটিতে নেমেছে। সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন আমার আপনার ঈমান কোনো আবেগের প্রবণতায় পড়ে যেন ঈমান আমরা হারা না হয়ে যাই। আমার ভাইরা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করেছেন, আবু তালেব বলতেছেন, বাতিজা, কিছু জিনিস আমি দেখছি, তুমি যখন জন্মগ্রহণ করেছ সুবহে সাদেকের সময় তুমি জন্মগ্রহণ করার পরে দেখি যে আকাশের চন্দ্রটা আমার কাছে মনে হইতেছে তোমার উপরে পড়ে যায় কিনা, এতটা নিচে চলে আসছে। আমি চিৎকার করে ফেলেছি, ভয়ে আমার বাতিজার সামনে আকাশের চন্দ্র মনে হয় পড়ে যাবে। কিন্তু আমি তোমার কাছে এসে দেখলাম আকাশের চন্দ্র তো পড়েই নাই, বরংস তোমার হাত পাওগুলো নাড়াচাড়া করতেছ, আকাশের চন্দ্র তোমার হাত পাওয়ের সাথে খেলা করতে শুরু করেছে। বাতিজা, শুধু তাই না, তুমি যখন জন্মগ্রহণ করেছ আকাশের তারকাগুলো দেখি তোমার দিকে ঝুঁকে পড়ে গেছে, তোমার উপর সালাতু সালাম পেশ করতে শুরু করেছেন। বাতিজা, শুধু তাই না, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতা, একটু বড় হয়েছ, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতা তখন দেখতাম রাস্তার কিনারের গাছগুলো বাঁকা হইয়া তোমার মাথার উপরে ছায়া দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এই ধরনের মিলাদের ঘটনা যদি আমি বলতে চাই তাহলে কয়েক ঘন্টা বলা যাবে। জুমার আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। শেষ কথা বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। মা আমেনা আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়ে বলতেছে, হাই রে, জীবনে কত বাচ্চা দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, কিন্তু আমার এই সন্তান, তার মতো এত সুন্দর সন্তান আমি আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আয়েশা বলতেছে, রে আমেনা, তুমি দেখলে আর কতটুকু দেখছো, তুমি তো গৃহিণী, তাকে তুমি বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, আর বাচ্চা লালন পালন করা হয়েছে আমাদের কাজ। আমরা মক্কা থেকে বাচ্চা নিয়ে আসা তায়েফে লালন পালন করি, লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের চলাফেরা, সমস্ত মানুষের চেহারা দেখেছি, হাজার হাজার শিশু বাচ্চাদেরকে দেখেছি, অসংখ্য অগণিত মানুষকে দেখেছি। আমি হালিমাতুস সাদিয়া সাক্ষী দিচ্ছি, তোমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আর কোনোদিন দেখি না। এরপরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আইসা বলতেছেন, এই আমেনা, এই হালিমা, তোমরা তো মহিলা, দেখলে আর কতটুক দেখছো? এই হালিমা, তুমি তো সন্তান লালন পালন করো, তুমি দেখলে আর কতটুক দেখছো? আমি হইলাম মক্কার মুতাওয়াল্লি, সারাদিন লোকজন তোয়াফ করে, আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখি, জারফু দেওয়ার জন্য তো মানুষগুলো আমার কাছে আসে, আমি তাদের চেহারা দেখি, তাদের সাথে কথাবার্তা বলি। আমি শামে যাই, সিরিয়ায় যাই, ইরাকে যাই, ইরানে যাই, গোটা দেশ আমি সফর করি। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চেহারা আমি আব্দুল মুত্তালিব দেখেছি। এত অসংখ্য মানুষের চেহারা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব সাক্ষ্য দিচ্ছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর আমি আব্দুল মুত্তালিব কোনো শিশু পৃথিবীতে দেখি নাই।
এরপরে আসছে জিব্রাইল। জিব্রাইল আইসা ডাক দিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, তুমি দেখছো আর কতটুকু দেখছো? আমার কাছ থেকে শোনো, গোটা পৃথিবী চক্কর দিতে মুহূর্ত সময় লাগে। আল্লাহ পাক আমাকে এই শক্তি দিয়েছেন। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেখেছি। যেই নবী যেই যুগে যাদের জন্য নবী বানায় পাঠাইছেন, ওই জমানায় ওই যুগে তাদের মধ্য থেকে নবীকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে তৈরি করছে। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তির উপরে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুহে তুরে আল্লাহর সাথে কথাবার্তা বলতে দেখেছি। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে আমি তো হাত দিয়ে ধরে রেখেছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাসনে দেখেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কোলে কথাবার্তা বলতে দেখেছি। আমি জিব্রাইল সাক্ষী দিচ্ছি, গোটা পৃথিবী আমি চক্কর দিয়েছি। আসমানের উপরেও দেখেছি, আসমানের নিচেও দেখেছি, সমস্ত নবীদেরকে দেখেছি, সমস্ত নবীর উম্মতদেরকে দেখেছি। আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ আমি জিব্রাইল কোথাও কোনোদিন দেখি নাই। এরপরে আল্লাহ কি কয়, কথাটা শুনবেন না বিরক্ত হইতেছেন? ঘুমাইতেছেন না? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল তুমি দেখবা কোথা থেকে? মুহাম্মদের চাইতে সুন্দর তো আমি আল্লাহ পাকের সৃষ্টি জগতে কাউরে বানাইছি তো না। আরে বেটা, তুই বানাইলে না দেখতে, আমি তো বানাইছি তো না। আবার আল্লাহ ডাক দিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা এত সৌন্দর্যের অধিকারী ছিলেন, বিস্তারিত বলার সময় নাই, শেষ কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য মা হালিমাতুস সাদিয়া যখন নিয়ে আসতে শুরু করছেন, ওনার যে উটনি সেটা অত্যন্ত দুর্বল ছিল, ওনার বাহনটা দুর্বল ছিল। যাওয়ার সময় কাফেলার সকলের পরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহনের উপরে উঠাবেন, মা হালিমাতুস সাদিয়া ওনার স্বামী আগে বসছেন, আল্লাহ নবীকে পিছনে বসাইছে, সাথে সাথে বাহনটা বসে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার বাহনটা দুর্বল এটা আমি জানি, কিন্তু এত দুর্বল তো না, এত দুর্বল হলে তো আমি আসতে পারতাম না। ঘটনাটা কি বুঝলাম না। আমার স্বামী সামনে বসছে আর এই আরবের মেহমান শিশু মোহাম্মদকে পিছনে বসাইছি, সাথে সাথে উটনিটা বসে গেছে নিচে, সামনে অগ্রসর হয় না। কারণটা কি? আমার কাছে কেমন যেন সন্দেহ লাগতেছে। আমি আমার স্বামীকে বললাম, স্বামী আপনি নেমে পড়ুন। স্বামী যখন নামছে, মোহাম্মদকে সামনে বসাইছি, দেখি মুহূর্তের ভিতরে আমার বাহন লাফ দিয়ে উইটা দাঁড়ায়া কাফেলার সমস্ত বাহনের আগে আগে যাইতে শুরু করছে। হালিমাতুস সাদিয়া বলেন, যা বুঝার আমি তো তা বুঝেই ফেলেছি। কাফেলার অন্যান্য লোকজন বলতেছে, এ হালিমা, আসার সময় তোমার যে বাহন ছিল ওই বাহনটা কোন সময় বিক্রি করছো? বলে, কেন? যে আসার সময় তোমার যে বাহন ছিল এই বাহন আমাদের সকলের পিছনে ছিল, কিন্তু এখন আমরা যখন রওনা হব দেখি আমাদের সকলের বাহনকে পিছনে পালাইয়া তোমার বাহন সামনের দিকে অগ্রসর হইতে শুরু করছেন। হালিমাতুস সাদিয়া বলে, আরে আরবের মহিলারা, তোমরা তো জানো না আমার বাহনের উপরে কে উঠছে। আমার দিল সাক্ষী দিচ্ছে, এই সন্তান, এই শিশু বাচ্চা সাধারণ কোনো মানুষ না, তিনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে গেছেন। হালিমাতুস সাদিয়া বকরি লালন পালন করতেন, ঘাসের অভাবে বকরি স্তনের মধ্যে দুধ ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে বকরির উলানগুলো দুধে ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়ির পাশে মরা শুকনা একটা খেজুর গাছ ছিল, ওইটার মধ্যে ফল ধরবে কোনোদিন কল্পনাও করি নাই। এই মোহাম্মদ আমার বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হইয়া সাথে সাথে খেজুর ধরতে শুরু করেছে। ও আমার ভাইরা, মিলাদের আলোচনা যদি করতে চাই বহুত আলোচনা করা যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন বরকত নিয়ে। যেই নবী পৃথিবীতে আসার সময় ওনার মায়ের জন্য কষ্টের কারণ হয় না, সেই নবী পৃথিবীতে আসার পর নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করার পরে পৃথিবীর কোনো পেশাদার মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে না, ঠিক কিনা?
আজকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করে, আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের শানে বেয়াদবি করে। আজকে বাবার বিরুদ্ধে কথা বললে তার জন্য বিচার হয়, মায়ের বিরুদ্ধে কথা বললে তার জন্য বিচার হয়, ভাইয়ের বিরুদ্ধে কথা বললে তার জন্য বিচার হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মত, আমাদের কলিজার টুকরা নবী, আমার নবীকে গালি দিবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান সরকার আছেন, আমাদের সাথে আলাপ আলোচনা করেন। সামনের থেকে যদি কোনো কুলাঙ্গার বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমার নবীর শানে বেয়াদবি করবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছেন আপনারা? ও আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, নিজের মায়ের চাইতেও বেশি মহব্বত করতে হবে। 3.5 হাত বডি আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আমার জীবনের চাইতেও নবীকে বেশি মহব্বত করতে হবে। তাহলে আপনি কাটে মুমিন হইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা রাখার তৌফিক দান করুক। আজকে মিলাদের সম্পর্কে আলোচনা করলাম, অল্প কয়েকটি কথা বললাম। আগেই বলেছি বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। জুম্মার আলোচনায় এত সময় আলোচনা করার কোনো সুযোগ নাই। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ সিরাতুন নবী নিয়ে আলোচনা করব। এরকমভাবে ধারাবাহিকভাবে আলোচনা চলবে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।